শিবরাত্রি ব্রত ও উপবাস সত্যি কি শিবের মতো স্বামী পাওয়ার উপায়? আমাদের দেশের কুমারী মেয়েরা শিবরাত্রি ব্রত করে। উদ্দেশ্য কি? কল্যাণ লাভ এবং শিবের মতো স্বামী পাওয়া। তাই তারা সারাদিন না খেয়ে না ঘুমিয়ে সন্ধ্যার পরে পূজা উপকরণ নিয়ে যেয়ে শিবের মাথায় জল ঢেলে আসে। তাতেই কি ব্রতের উদ্দেশ্য সিদ্ধ হয়? তারা সকলেই শিবতুল্য স্বামী পায় জীবনে? সবার ক্ষেত্রে না হলেও কোনো কোনো মেয়ে এমন স্বামী পায় যে তার জীবন তিক্ত করে তোলে। অশান্তির আগুনে দুজনেই জ্বলে পুড়ে খাক হতে থাকে। শিবব্রত করার পরও এমনটা কেন হয়? কারণ কতগুলো মন্ত্র পাঠ হয়তো করা হয়েছে, পূজার উপচারও সাধ্যমতো দেওয়া হয়েছে, অনুষ্ঠানের আড়ম্বরেরও খাকতি নেই, কিন্তু ব্রত বলতে যা বোঝায় তা করা হয়নি। ব্রত শব্দটি এসেছে ব্রী ধাতু থেকে, অর্থ বরণ করা। শিবব্রত করা মানে শিবত্বকে বরণ করে নেওয়া, শিবকে আপন করে নেওয়া, আর তা বছরে ওই একটি মাত্র দিনের জন্য নয়, সারা জীবনের প্রতিটি মুহূর্তে। আর ব্রত শব্দের আরেকটি উৎপত্তি হলো ব্রজ ধাতু থেকে, অর্থ চলা। শিবরূপী সদ্গুরু যেমন চান সেই মতো চলা বলা ও করা থাকলেই ব্রত সার্থক হয়। সংকল্প নিতে হয় তিনি যা পছন্দ করেন তাই করব এবং তার যা অনভিপ্রেত তা কিছুতেই করব না। এ না করে না খেয়ে দিয়ে শিবের মাথায় হাজার ঘোড়া জল ঢাললেও শিব অর্থাৎ মঙ্গল লাভ কিছুতেই হবে না। এই তো গেল ব্রত সম্বন্ধে কথা। দেখা যাক উপবাসই বা কতখানি ঠিক মতো হয়। সারাদিন কিছু না খেয়ে থাকাকেই অনেকে উপোস করা বলে মনে করেন, কিন্তু উপবাস মানে তা নয়। মানে নিকটে, উপবাস মানে নিকটে বাস করা। এখন যার নিকটে আমি থাকতে চাই আমাকে অবশ্যই তার মনের মতো হয়ে থাকতে হবে। তা না হলে আমি তার অস্বস্তি উৎপাদন করব, প্রীত হবেন না তিনি। ঠিক তেমনি শিব সান্নিধ্যে থাকতে গেলেও মনটা গুরুরূপী শিবের দিকে একাগ্র করে রাখতে হয়। তাই তিনি যেমন পছন্দ করেন আমাকে তেমনি ভাবে চলতে হবে, বলতে হবে, করতে হবে। মোট কথা হলো শিব ভাবের পরিপোষণ যাতে হয় তেমনতর আহার বিহার ব্যবহার করে চলতে পারলে তবেই শিবের উপবাস করা হবে। সূত্র শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী, শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দা। জয় গুরু।